রাজনৈতিক অস্থিরতা, সহনশীলতা ও অনৈতিকতার কারণেই দুর্নীতি বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বঙ্গবন্ধুর দুর্নীতি বিরোধী আদর্শ তুলে ধরেন তিনি। দুর্নীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্বন্ধে বঙ্গবন্ধুর ভাষ্য শিরোনামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞানী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। যারা কর্তব্য পালন করে না তারা দুর্নীতিবাজ, যারা বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাজ, যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করে তারাও দুর্নীতিবাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, রাজনৈতিক সহনশীলতার অভাবে দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক সহনশীলতার যে অভাব, একে অপরের প্রতি সহনীয় মনোভাব নাই, এইসব কারণে বহু কাজেই কিন্তু আপনি শক্ত পদক্ষেপ নিতে পারছেন না। আর শক্ত পদক্ষেপ নিতে না পারার কারণে, নমনীয় পদক্ষেপ নেওয়ার কারণে অবশ্যই ইউ আর কম্প্রোমাইজিং উইথ সাম কারাপশনস। দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন তুলে ধরে তিনি বলেন, অবকাঠামোগত ও শিক্ষাগত উন্নতি হলেও দুর্নীতি কোনোভাবে কমানো সম্ভব হচ্ছে না। রাষ্ট্র ও সমাজ ছাড় দিচ্ছে বলেই মাথাচাড়া দিয়ে উঠছে দুর্নীতিবাজরা। দুর্নীতি দমনের ক্ষেত্রে আমাদের বিদ্যমান বাস্তবতার আইনের কঠোর প্রয়োগ সময়ের দাবি, ডিসক্রিশন বা সুবিবেচনার সুযোগ এতে নেই বললেই চলে। গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হচ্ছে জবাবদিহিতা। সুতরাং রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক পরিচালনা কাঠামো গড়ে তোলা হলে দুর্নীতি এমনিতেই বন্ধ হয়ে যাবে। এ সময় বিচার বিভাগের দুর্নীতি বিষয়েও কথা বলেন প্রধান বিচারপতি। দায়িত্ব পাওয়ার পর বিচার বিভাগের দুর্নীতি দমনে জিরো টলারেন্স ঘোষণার কথাও জানান তিনি। আদালতের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দুর্নীতি প্রবণতার নানা তথ্য ক্রমে আমাদের উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে। আমরা সমালোচনা থেকে পালাতে চাই না, আমরা সমালোচনা গ্রহণ করে নিজেদের শুদ্ধ করতে চাই, বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।